হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবা। আর পিজে ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে স্নান টান সেরে নিয়েছি আর একটা নতুন নাইটি পরে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে ওপরে। আর আজকে হচ্ছে সকালে আর দুপুরে সন্ন্যাসী খাওয়ানো নেই, আবার রাত্রিরে খাওয়ানো আছে। তো চলো ওপরে যাই। তো ওপরে চলে এসেছে, এখন হচ্ছে ছাদে। এই যে এখানে সব ধোয়া মাজা সব রয়েছে। আজকে রান্না বান্না নেই যেহেতু সকালে ঘরেই রান্না হবে। তো চলো। আর এই দেখো আমার বড় যা কি করছে দেখো, তুলো ছাড়াচ্ছে আর মাথায় কভারটা পরে রেখেছে, মানে মাথায় দিয়ে রেখেছে কাচবে বলে। রোদ্দুর লাগছে নাকি তুলোগুলো ছিটে পড়ছে তার জন্য মাথায় দিয়েছে তা তো বলতে পারছি না। তো ওটা পরে শুনে তোমাদেরকে বলবো। তো তারপর এদিকে ঘরে এসে মাম্মামের জন্য একটু বেগুন ভাজা করে নিচ্ছি, মানে মাম্মাম আর ওই জায়ের ছেলে দুজনা মিলে খাবে। তো ওরা তো ঝাল খেতে পারবে না, ওদের জন্য একটু ঝাল ছাড়া তরকারি রান্না করবো। এই যে তো বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি তরকারি করছি লঙ্কা ছাড়া। হচ্ছে গাজর আছে, মিষ্টি আলু আছে, পটল আছে, আলু আছে। তো চলো এই দিয়ে একটু লঙ্কা ছাড়া তরকারি করে দিই। আর দুটো কুমড়ো পাতা দিয়ে দেবো পরে, জল দিয়ে তারপর কুমড়ো পাতা দিয়ে দেবো। আর এই যে কুমড়ো শাকটা কাটা রয়েছে, আমি অল্প কটা কেটেছি, তারপরে মেজদি কেটেছে। আর কি কাটলো আর মনে করতে পারছি না, কি জানি কে কাটলো, আর কেউ কেটেছে নাকি তাও জানি না। তো এইদিকে এই যে সবজি কাটছে আমার যা কাটছে, আর এই যে বড় যা এসছে এখানে, এই দেখো ওরা পটল কাটছে। আর এই দিদিটা হচ্ছে আলু ছুলছে। আর এদিকে এখন নিচে চলে এসছে। এই যে নিচে দেখো সবজি চলে এসছে সব কালকে সকালের জন্য, কালকে ভোর 3টে থেকে রান্না হবে। তো তার জন্য আজকে সবজি এসছে, বিকালে সব কেটে রাখতে হবে। এখানে কি এসছে, ডাঁটা এসছে, পটল এসেছে, এইদিকে হচ্ছে টমেটো এসছে, আর এখানে একটা দেখো বড় সাইজের মিষ্টি কুমড়ো, আর এখানে কচুর শাক কিন্তু এটাই না, আরও আছে, অনেক আছে আর কি, ওটা আনা হচ্ছে। আর এদিকে পটল আর এই যে মিষ্টি আলু। তো এই সবজি আর উপরে গাজর টাজর রয়েছে, রাতে রাইস হবে সেই জন্য। আর এইদিকে এই যে পটল আলুর তরকারিটা হচ্ছে। তো এই রান্নাটা হলে খাওয়া দাওয়া করবো। আর এদিকে মেজদি হচ্ছে সব রান্না করছে, কিন্তু পটল আলু রসা টসা মেজদি সবটা করছে। আর এইদিকে এই যে ভাত, আর এইদিকে এই যে মিষ্টি কুমড়োর ডগা রান্না হয়ে গেছে এই যে। আর এইদিকে হচ্ছে সয়াবিন হচ্ছে, পটলের তরকারিটা হচ্ছে, আর এই যে মেয়েদের তরকারি। তো তারপরে এই যে খেতে বসে পড়েছি, ডাঁটার তরকারি ভাত নিয়ে নিয়েছি, মেজদি পটল আলুর রসাটা দেবে, ওটা কড়াইতে রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আমি আর ওই বদ্দি খাচ্ছি, দুজনে মিলে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে অনেকটা পরেই চলে আসলাম হচ্ছে গাজর আর বিনস কাটতে। তো রাতে যেহেতু রাইস হবে আর টাইম নাও পেতে পারি, মাম্মাম এখন হচ্ছে ওর ঠাকুমার সাথে একটু ঘুরতে বেরিয়েছে, আর ওই বদ্দির ছেলেটাও একটু ঘুমিয়েছে, তাই ভাবলাম যে এখনই সময় আছে, তাই তিনজনা মিলে বসে গেছি কাটতে। আর তিনজনা এক জায়গায় থাকবো আর হাসাহাসি হবে না, তা কখনো হয় বলো তো? সেই গল্প, তোড়জোড় গল্পও চলছে, হাসাহাসিও চলছে। দেখো সবার একদম দেখা যাচ্ছে পুরো, কি বলবো, সব 32টা দাঁতই মনে হয় দেখা যাচ্ছে, শুধু আমারটাই তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি পেছন ঘুরে বসে আছি। তো আমি শুধু ছুলে দিচ্ছি, ওরা কাটছে, কারণ আমি গাজর কুচি কুচি করে কাটতে পারি না, হাতও কুচি কুচি হয়ে যায়, মানে আঙুলগুলো না ওই যে কুচি কুচি হয়ে যায়, আমি কাটতে পারি না। আর ওই দিদি না গাজর খুব সুন্দর করে কাটছিল, একদম কুচি 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 করে কাটছিল। আর মেয়েতে এদিকে বিনস কাটছিল। তো আমি গাজরগুলো ছুলে বিনস কাটবো। তো গাজরগুলো আগে ছুলে নিই। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, কখন কথা হবে আবার বলতে পারছি না। তো চলো, ভাবলাম দেখিয়েই দিই। গাজরগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? আর এইদিকে বিনস, এই যে বিনসগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে কিছু সবজি এসছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে গাজর কিছুটা তো কেটেছি আর কি, 1 গামলা কেটেছি। আর রয়েছে এখানে মটরশুঁটি বলতে বরবটি, এখানে হচ্ছে মূলো রয়েছে, অনেক মূলো রয়েছে। আর এখানে উচ্ছে রয়েছে। আমি অনেক চেষ্টা করলাম দেখানোর, তো কিছুতেই মানে প্যাকেটটা খুলে দেখাতে পারলাম না। এই যে এইভাবে দেখালাম। উচ্ছে রয়েছে, এটাতে বেগুন রয়েছে, এটাতে কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে ক্যাপসিকাম এই যে। আর আলু ভাজার জন্য একদম জিরি আলু ভাজার জন্য এই যে আলু রয়েছে এখানে, আর ওই যে বড় আলু রয়েছে। তো অনেকটা পরে চলে আসলাম। এই যে বিছানা একদম টান করে নিয়েছি। আর এদিকে দেখো জানলা দিয়ে মানে রোদ্দুরের যেন ঝিলকানি একদম ধরছে না ঘরে। তো এখন এই যে মেয়েকে খাওয়াবো, খাইয়েই ঘুমিয়ে পড়বো।
আর কোনো কথা হবে না এখন, মানে খাওয়াবো ওকে, খাইয়েই ঘুমিয়ে পড়বো। আমি ঘুম থেকে উঠে খাবো, তোমাদের দাদাভাই আসবে, তারপরে ও তাড়াতাড়ি আজকে চলে আসবে, ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, খাওয়া দাওয়া মেয়েকে খাওয়ালাম, আর আমি হচ্ছে মেয়ের কাছ থেকে দুগাল খেয়েছি, এখনও আমি খাইনি। এখন বাজে হচ্ছে 2:30, একটু ঘুমাবো, মেয়েকে ঘুম পাড়াবো, আমিও একটু ঘুমিয়ে নেব। তারপরে আজকে অনেক প্রচুর সবজি টবজি কাটা রয়েছে, কারণ কালকে অনেকেই খাবে, পাড়ার লোকও খাবে, তারপরে সন্ন্যাসীরাও খাবে, তার জন্য অনেক সবজি টবজি কাটতে হবে। তোমাদেরকে তো দেখিয়েছি কচুর শাকটা, অনেক কিছু কাটতে হবে। তো আমি কতদূর কাটতে পারবো বলতে পারছি না, কারণ আমার মেয়ে যা দুষ্টু, দেখেছো, কথা বলতে দিচ্ছে না। বিছনা করো, ও ও বিছনা করবে না, আমাকে বিছনা করতে হবে। ঠিক আছে, আমি করছি, তুমি একটু বসো, আমি বালিশটা দিলে হয়ে যাবে। কি বিছানা করবো, মশারি টাঙাবো না, ফ্যান চলবে। তো জানি না আমি আমার মেয়ের জন্য কতদূর কী করতে পারবো, যদি কেউ মেয়েটাকে ধরে তাহলে কাটতে পারবো, নাহলে আর মনে হয় না কাটা হবে। তো তোমাদের দাদাভাই মনে হয় তাড়াতাড়ি চলে আসবে, যদি তাড়াতাড়ি চলে আসে মেয়েকে ধরিয়ে দেবো, বলবো তুমি ধরে রাখো, আমি এই সবজি কেটে নিই। সবজি কাটতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে, আর সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে সবজি কাটার মজাই কিন্তু আলাদা। তো চলো, আর বকবক করবো না, অনেকটা দেরিও হয়ে গেছে, এখন একটুখানি ঘুমিয়ে নিই, না ঘুমিয়ে নিলে না আর পারবো না আর কি। ফ্যানটা চালিয়ে নিই, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। ও বাবা, লাইটই তো জ্বালাইনি, এই তো। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে, টাটা। তো এখন যাবো হচ্ছে উপরে, একটু রেডি হলাম বলতে মাথাটা আঁচড়ালাম, আর ঘরমর গুছিয়েছিলাম, মেয়ে যে খেলা করছিল, বিছানা টান করলাম, ঘরমর ঝাড় দিলাম, জামা কাপড় ভাজ করে নিয়েছি, চেয়ার পাকা করে দিয়েছি, ওই যে হালনায় ভাজ করে দিয়েছি। তো চলো এখন একটু উপরে যাই, দেখতে থাকো। তো এখন যাচ্ছে হচ্ছে ওপরে, তো চলো, ওপরে সব সবজি টবজি কাটা হচ্ছে কালকের জন্য। আর এই যে কচুর শাক অনেক কাটা হয়ে গেছে, আর ওখানে আরও রয়েছে, এই যে মেজ দিয়ে এখানে আলু কাটছে, ক্যাপসিকাম কাটছে আর কি, আলু ছোলা হয়ে গেছে। আর এই কচুর শাক এই দেখো, ওই যে ওই ডালাটাই রয়েছে, একটা বস্তায় ভরা রয়েছে, আরও রয়েছে, এই দেখো কত কচুর শাক। তো মা এদিকে এখন কচুর শাক কাটতে বসছে মা, আর ওইদিকে দিদিরাও বসছে, এই যে বদ্দি এসছে, আমাদের সবার বড় দিদি। তো ওই দিদিও এসে, এই দিদির বাড়ি কিন্তু চাকদাই, তোমরা অনেকেই চাকদাই থাকো, তোমাদের ভিডিও দেখি তো তাই বলে দিলাম জায়গাটার নাম। তো এই যে এই দিদির বাড়ি চাকদা, এসেই বসে পড়েছে কচুর শাক কাটতে। তো তারপরে হচ্ছে আমরা একটুখানি গিয়েছিলাম, এখানে গন্ডি কাটা হচ্ছিল আর কি, গন্ডি দিতে দিতে যাচ্ছে মন্দিরে। তো অনেক দূর থেকে গন্ডি কাটতে কাটতে আসছে, সেই আমাদের সেই কালী মন্দির ছাড়িয়ে একটা অনেক দূরে একটা পুকুর রয়েছে, ওই পুকুর থেকে গন্ডি কাটতে কাটতে হচ্ছে মন্দিরে আসছে। আমি তো ভেবেছিলাম প্রথমে মনে হয় ইয়ের থেকে, ওই কালী মন্দির থেকে গন্ডি কাটছে, তারপরে দেখলাম, তারপরে সবাই বলছে না না, সেই পুকুর থেকে স্নান করে একবার ওখান থেকে মন্দির মানে কাটতে কাটতে আসছে মন্দিরে। তো চলো, তোমাদেরকেও একটু ভাবলাম দেখিয়ে দিই। আর খুব কষ্ট হচ্ছে, রাস্তা একদম গরম না, খুব কষ্ট হচ্ছে, মুখ দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে দিদিভাইয়ের। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখানে অনেক ঢাকঢোল বাজছে, আর যেহেতু বক্স চলছিল বলে আমি শোনাতে পারলাম না ভয়েস। তো এখানে দেখো বসে গেছি চা করতে, তো সবার জন্য একটু আদা দিয়ে চা করে নেব। তো চা খাওয়ার পরে নিচে এসে দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটু শাড়ি টাড়ি পরে নিলাম, এখন একটু মন্দিরে যাব, পুজো হচ্ছে, তারপরে সন্ন্যাসীরা যেহেতু খেতে আসবে, খাওয়ার টাওয়ার দিতে হবে, তাই নাইটি পরে আর থাকলাম না, শাড়িটা পরে নিলাম, আর একটু চুল টুলটাও বেঁধে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই যে জলের জারগুলো এনে এনে এখন উপরে নিয়ে যাচ্ছে, আর মাম্মা মেয়েদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের গাড়ির উপরে বসে আছে, ওই দেখো বাবা আছে কাছে, আমি ডাকছি আয় মা উপরে যাব, ও কিছুতেই আসতে চাইছে না। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30। তো এখন রাত 11:30টায় আবার বসে গেছি সবাই মিলে সবজি কাটতে, কারণ কালকে ভোর 3টে থেকে রান্না শুরু হবে। আর এইদিকে কিছু সন্ন্যাসীরা শুয়ে পড়েছে, মানে সেজদা শুয়েছে, আর এখন ওই যে এই দাদাটাও শোবে, আর আমরাও নিচে চলে যাব। এখন বাজে 12:50, 1 মিনিট বাকি আছে আর কি। তো এখন সবজি টবজি কেটে নিচে আসলাম, এসে শাড়িটা চেঞ্জ করলাম, নাইটিটা পরে নিলাম, আর এদিকে এই যে শাড়িটা সব এখানে খুলে রেখেছে, সকালবেলা একদম স্নান টান সেরে, মানে কাচাকুচো করে একদম স্নান টান সেরে নেব। আর এখন মাম্মামকেও তো খাওয়ানো হয়ে গেছে, এই যে মাম্মাম এখানে বসে আছে, মাম্মামকে ঘুম পাড়াবো, মাম্মাম ঘুমের জন্য কান্নাকাটি করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘুমাতে হবে না, ওনাকে ঘুমাবে না। তো চলো এখন বিছানাটা করবো, এদিকে বিছানাটা ঝাড়া ঝাড়াই আছে, আর একবার ঝেড়ে নেবো, ঝেড়ে পালিশটা দিয়ে নেবো, ব্যাস।
তোমাদের দাদাভাই আলু কাটছিল উপরে, আলু কেটে আসলো কেবল, আমি বললাম হাত পাটা ধুয়ে আসো। তো চলো বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। আর নেক্সট দিনের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।